ওয়েলকাম টু হোসেন একাডেমি। হোসেন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে পড়ব ক্লাস 4 বাটারফ্লাই রিভিশন লেসন, পেজ নম্বর 1। দেখো কি বলছে, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন এ গ্রুপ এ, গ্রুপে যে অ্যানিমেলগুলো আছে, এলিমেন্ট মানে পশু, উইথ দেয়ার বেবিজ, তাদের বাচ্চা, ইন দ্য গ্রুপ বি। তাহলে এখানে আছে কুকুর, ডগ মানে কুকুর, এটা হচ্ছে এলিফ্যান্ট মানে হাতি, এটা হচ্ছে ডিয়ার মানে হরিণ, এটা হচ্ছে টাইগার মানে বাঘ। কাব, কাব মানে হচ্ছে যে টাইগার, টাইগারের বাচ্চাকে বলা হয় কাব। কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি, এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় কাফ, আর হরিণ, হরিণের বাচ্চাকে বলা হয় ফন। তাহলে ডগ, ডগেরটা হবে পাপ্পি, এলিফ্যান্টটা হবে কাফ, এটা হচ্ছে হরিণ ডিয়ার, ডিয়ারেরটা হবে ফন, আর টাইগার, টাইগারেরটা হবে কাব। চলে আসলাম পরের পাতায়। অ্যাক্টিভিটি 2, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। তাহলে এখানে যে পতঙ্গগুলো আছে তার ছবিগুলো দেখো। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদের চিনতে পারবে? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, তাহলে যে বর্ণগুলো আছে ঠিকঠাক সাজিয়ে লিখতে হবে। এগুলো কি মাছি, তাহলে ফ্লাই, FLY ফ্লাই, এগুলো উল্টো পাল্ট করে লেখা আছে, সাজিয়ে লিখলে কি হবে? ফ্লাই। এটা কি হচ্ছে? মৌমাছি বা বলতা, ওয়াস্প, WASP। এটা হচ্ছে কি? ঝিঝি পোকা। ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এবার আসছি অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ফলোইং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। তাহলে এখানে কিছু অ্যানিমেল নাম আছে, অ্যানিমেল মানে হচ্ছে পশু, তাদের কি সাউন্ড সেগুলো আছে। তাহলে অ্যানিমেলগুলো পড়ে নিই। কাউজ মানে হচ্ছে গরু, শিপ মানে ভেড়া, হর্স মানে ঘোড়া, স্নেক্স মানে হচ্ছে সাপ, টাইগার মানে হচ্ছে বাঘ। তাহলে কাউজ যে শব্দ তাকে বলা হয় মৌ, কাউজটা কি হবে? মৌ। তবে শিপটা কি হবে? ব্লিট, শিপ কি হবে? ব্লিট। হর্স, হর্স যেটা করে নে, NEIGS নে। আর স্নেক যেটা করে হিস, আর টাইগার করে রোর। এবার চলে আসবো পরে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 4, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে কিছু ওয়ার্ড আছে, সেগুলো এলোমেলো করে সাজানো আছে, সেগুলোকে সাজিয়ে লিখে একটা সেন্টেন্স বানাতে হবে। মিল্ক আস কাউস গিভ, তাহলে সেন্টেন্স কি হবে? কাউস গিভ আস মিল্ক। এখানে কাউস এটা প্লুরাল আছে, তাই হলো গিভ। তাহলে কাউস হবে বা একা বা দি কাউ, কাউ একা বসে না যেহেতু প্রপার নাউন কাউন্টেবল। তো কাউস গিভ আস মিল্ক, তাহলে গরু আমাদেরকে কি দেয়? দুধ দেয়। তাহলে কি হচ্ছে? ডগস লাভ টু ইট মিট, তাহলে কুকুর মাংস খেতে ভালোবাসে। তারপরে দেখেছি দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, তাহলে বাঘ, লিভ মানে বাস করে, ফরেস্ট মানে বন, তো বাঘ বনে বাস করে। তাহলে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, মানে উই সি মানে আমরা দেখতে পাই, জেব্রা ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান ফরেস্ট মানে জঙ্গল, তা আফ্রিকার জঙ্গলে আমরা জেব্রা দেখতে পাই। এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, তাহলে হর্স মানে যে ঘোড়া, ঘোড়ার যে বাচ্চা তাকে বলা হয় কি? কোল্ট, কোল্ট হচ্ছে ঘোড়ার বাচ্চা। এবার পড়বো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট। লেখা চার্টে কিছু ফাঁকা ছিল। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ দ্য ডান ফর ইউ। হেল্প বক্সে কি আছে? হাইন্ড, হর্স, বিচ, ফক্স আর টাইগ্রেস। তাহলে মেল আর ফিমেল লিখতে হবে। স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, ছেলে হরিণকে বলা হয় স্ট্যাগ, তাহলে মেয়ে হরিণকে বলা হয় হাইন্ড, HIND, হাইন্ড। তাহলে টাইগার মানে হচ্ছে বাঘ, মেয়ে টাইগারকে বলা হয় টাইগ্রেস, TIGRES, টাইগ্রেস। তারপরে হর্স মানে হচ্ছে ঘোড়া, মেয়ার, মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়াকে বলা হয় মেয়ার, ছেলে ঘোড়াকে বলা হয় হর্স। DOG ডগ, ডগ মানে কুকুর, তাহলে মেয়ে কুকুর বলা হয় বিচ। আর ভিকসেন, ভিকসেন হচ্ছে মেয়ে, ফক্স মানে হচ্ছে খ্যাকশিয়াল, তাহলে ফক্স মানে খ্যাকশিয়াল, মেয়ে খ্যাকশিয়ালকে বলা হয় ভিকসেন। এবার চলে আসলাম পরের পাতায়, পেজ নম্বর 4, অ্যাক্টিভিটি 6, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এখানে যে অ্যান্সারটা ঠিক হবে সেটাই আমাদের টিক মারতে হবে। দেয়ার আর মেনি টাইগার বা টাইগ্রেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, তাহলে দেয়ার আর মেনি, আর মেনি, মেনি মানে অনেক, তাহলে কি হবে? টাইগার বা টাইগ্রেস হবে, যখন বেশি বসায় তখন নাউনের সাথে এস বা ইয়েস যোগ হয়, তাহলে এখানে এস যোগ আছে, তাহলে এখানে মেনি আছে মানে অনেক, তাহলে হয়ে যাবে টাইগ্রেস। অ্যান মানে একটি, অ্যান তাহলে ইগল আর ইগলস, কোনটা হবে? ইগল হবে।
যদি বেশি হতো তাহলে ইগলস হতো, এখানে যেহেতু অ্যান মানে হচ্ছে একটি তাহলে হবে ইগল। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, তাহলে ইগল ক্যান ফ্লাই উঠতে পারে ভেরি হাই অনেক উঁচুতে, ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে উঠতে পারে কে, ইগল। তাহলে দ্য পিকক বা পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ইজ বলতে কাকে বলা, একজনকে, তাহলে কি উত্তর হবে পিকক, পিকক্স হবে না যেহেতু ইজ আছে। তাহলে পিকক মানে হচ্ছে ময়ূর, ময়ূর হচ্ছে, তো পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তাহলে পিকক মানে ময়ূর হচ্ছে আমাদের জাতীয় বার্ড মানে হচ্ছে পাখি। তাহলে এখানে হচ্ছে ক্যাট বা ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, এখানে লাভ আছে, যদি ক্যাট নিতাম তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হতো, থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে কি হয় ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, যদি এস বাই এস যোগ নাই তাহলে অবশ্যই নাউনটা কি হবে প্লুরাল হবে, তাই উত্তর হবে ক্যাটস, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। দ্য কাকু সিং সুইটলি, এখানে ভার্ব হচ্ছে সিং, তার সঙ্গে এস যোগ আছে, তাহলে অবশ্যই নাউনটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে কি উত্তর হবে কাকু, কাকুস হবে না যেহেতু ভার্বের সাথে এস যোগ আছে, তো উত্তর হবে দ্য কাকু সিংস সুইটলি। এবার চলে আসবে অ্যাক্টিভিটি 7। এখানে কি আছে, আইডেন্টিফাই দ্য অ্যানিম্যালস অর বার্ডস অন দ্য বেসিস অফ হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে কিছু হিন্টস দেওয়া চাই, হিন্টস দেখে আমাদেরকে সেটা কি অ্যানিমাল সেটা খুঁজে বার করতে হবে। এখানে কি বলছে দেখো, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি, তাহলে আমার আছে ইয়েলো মানে হচ্ছে হলুদ এবং ব্রাউন বাদামি, স্ট্রাইপস মানে দাগ, অন মাই বডি আমার বডিতে হলুদ এবং বাদামি দাগ আছে। আই ইট ফ্লেশ আমি মাংস খাই, ফ্লেশ মানে হচ্ছে মাংস। পিপুল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, পিপুল আমাকে গভীর জঙ্গলে দেখতে পায়। হু এম আই, তাহলে আমি কে, তাহলে আমরা হলুদ এবং ব্রাউন দাগ কাটা থাকে, মাংস খায় এবং বনে থাকে, কে সেটা হচ্ছে টাইগার, তাহলে হু এম আই এম এ টাইগার। পরেরটা কি বলছে, আই এম দ্য কিং অফ অ্যানিমেলস, তাহলে আমি হচ্ছে সমস্ত পশুদের রাজা। আই হ্যাভ এ মেন আমার কেশর আছে। আই রোর আমি গর্জন করি। হু এম আই, তাহলে কে গর্জন করে, তাহলে কেশর আছে কার, সিংহের, সিংহকে বলা হয় পশুদের রাজা, জঙ্গলের রাজা এবং তার কেশর আছে এবং যে গর্জন করে সে হচ্ছে লায়ন। তারপরে হচ্ছে আই ইট গ্রাস আমি ঘাস খাই। আই গিভ মিল্ক আমি দুধ দিই। আই ব্লিড আমি, আমার যে সাউন্ড তাকে বলা হয় ব্লিড। হু এম আই আমি কে, তাহলে সেটা হবে শিপ মানে ভেড়া বা গোট, ছাগল। ছাগলও ঘাস খায় এবং ছাগল দুধ দেয় এবং ছাগলের যে শব্দ তাকে বলা হয় ব্লিড। আই কাম আউট ইন দ্য ডার্ক আমি কাম আউট মানে বেরিয়ে আসি, ইন দ্য ডার্ক অন্ধকারে যেমন রাতের বেলায়। আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি। আই হুড আমার যে শব্দ তাকে বলা হয় হুড, আমার যে সাউন্ড তাকে বলা হয় হুড। হু এম আই, দ্য হুড কার সাউন্ড, আউল, আউল মানে হচ্ছে পেঁচা, পেঁচা তো দিনের বেলা দেখতে পায় না, রাতের বেলায় বেরোয়, তাই আউলকে বলা হয় নকটার্নাল অ্যানিমেল, যেসব প্রাণী রাতে বেরোয় তাকে বলা হবে নকটার্নাল অ্যানিমেল। আউল ইজ অ্যান নকটার্নাল বার্ড। আই ইট মিট আমি মাংস খাই। আই ওয়ে মাই টেল আমি আমার নেজ নড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি আমার যে বাচ্চা তাকে বলা হয় পাপ্পি। হু এম আই, তাহলে কার বাচ্চা পাপ্পি, ডগ, তাহলে আমি কে, ডগ, ডগের বাচ্চাকে বলা হয় পাপ্পি। ডগ মাংস খায় এবং কুকুর নেজ নড়ায়। আই হ্যাভ এ হিউজ বডি আমার অনেক বড় শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক আমার একটি সুর আছে। ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, ট্রাঙ্ক মানে তো গাছের গুড়িও হয়, কিন্তু এখানে যে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট আমার যে চিৎকার সেটাকে বলা হয় ট্রাম্পেট, মানে তার সাউন্ড হচ্ছে ট্রাম্পেট। হু এম আই, ট্রাম্পেট কার সাউন্ড, এলিফ্যান্টের, এলিফ্যান্টের হাতির সুর থাকে এবং হাতির শরীরটাও হচ্ছে খুবই বড়। যাই হ্যাভ এ ওয়েব ফিট, ওয়েব মানে হচ্ছে লিপ্তপদ, ওয়েব মানে হচ্ছে লিপ্তপদ, আমার পাটা হচ্ছে লিপ্তপদী। আই লে এগস আমি ডিম পাড়ি। আই ইট ওয়াটার প্ল্যান্টস আমি যে জলে যে ছোট ছোট গাছ থাকে সেগুলো খাই। হু এম আই আমি কে, তাহলে লিপ্তপদ কার আছে, ব্যাঙের আছে, হাঁসের আছে। ডিম পাড়ে কে, ব্যাঙ ডিম পাড়ে, হাঁসও ডিম পাড়ে। আই ইট ওয়াটার প্ল্যান্টস জলে যে ছোট ছোট গাছপালা থাকে সেগুলো খায় কে, ফ্রগও খায়, ডাকও খায়, তাহলে উত্তরটা ফ্রগও হবে, ডাকও হবে।